মিশন সল্টলেকের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর এবং তার বর্তমান কাউন্সিলরের স্বামী নির্মল দত্ত। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গতকালই পুলিশ কমিশনারের কাছে নালিশ জানান বিজেপি প্রার্থী। প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ভিডিও সহ অভিযোগ দায়ের করেন, তারপরই গ্রেফতার। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত বলছেন, ভোটাররা কাকে ভোট দিচ্ছেন তিনি জানতে পারবেন, তার জন্য বিশেষ অ্যাপ রয়েছে, তারপরই গ্রেফতার করা হয়েছে। আপনাদের সেই ভাইরাল ভিডিও এবার দেখাবো। আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন। একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। আমাকে তো পরিষেবা দেওয়া দিতে হবে, করতে হবে। এইবারে বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, এই যে নির্মল দত্ত যে কথা বলছেন, এটা তো সরাসরি প্রার্থীদের ভোটকে প্রভাবিত করা। তিনি আগাম একেবারে এমন কথা বলছেন যাতে বোঝা যাচ্ছে ভোটাররা যাতে তৃণমূলকে ভোট দেন এবং তিনি জানতে পারবেন, সেই কারণে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, তারপরে গ্রেফতার। একেবারেই তাই। বিধাননগর বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী, তিনি লিখিতভাবে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করে যে নির্মল দত্ত তিনি শুধুমাত্র যে হুমকি দিচ্ছেন, ভীতি প্রদর্শন করছেন এমনটা নয়, তিনি কার্যত অশান্তি ছড়াচ্ছেন। এবং এই লিখিত অভিযোগ পাওয়ার পরে যেটা আমরা জানতে পারছি যে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে নির্দিষ্টভাবে এই নির্মল দত্তর বিরুদ্ধে এফআইআর করা হয় এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কে এই নির্মল দত্ত? নির্মল দত্ত তিনি বিধাননগর পুরসভার 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে তার স্ত্রী আলো দত্ত, তিনি এই মুহূর্তে সিটিং কাউন্সিলর। নির্মল দত্তকে গ্রেফতার করার পরই বিধাননগর পুলিশ কমিশনারেট তাকে বিধাননগর আদালতে পেশ করে, যেখানে তার আইনজীবীদের তরফ থেকে, অর্থাৎ নির্মল দত্তর আইনজীবীদের তরফ থেকে তার হয়ে জামিনের জন্য সওয়াল করা হয়। অপরদিকে পুলিশের তরফ থেকে, পাবলিক প্রসিকিউটরের তরফ থেকে তার জামিনের তীব্র বিরোধিতা করা হয় এবং তারপরেই কিন্তু আদালতের তরফ থেকে এই নির্মল দত্তকে 10 দিনের জন্য জুডিশিয়াল কাস্টাডি বা জেল হেফাজতে পাঠানো হয়েছে। এমনটাই কিন্তু আমরা বিধাননগর কমিশনারের সূত্রে জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।